তো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো আজকে প্রথমে এখানে ভাত বসিয়ে দিলাম, আজকে ডাল রান্না করবো। তো এখানে ডালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর আব্বু এই পুঁটি মাছগুলো নিয়ে আসছিল, তো এখানে আম্মু এই পুঁটি মাছগুলো এখন কেটে নিবে। এই তো এখানে আম্মু একে একে সবগুলো মাছ কেটে নিতেছে। আর মাছে রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে রেখে দিলাম। আর এখানে ডালটাও আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখন ডালটা হয়ে আসতেছে, তো এখন বাগার দিয়ে দিব। ডালটা বাগার দেওয়ার জন্য প্রথমে এখানে ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম, এখন তেল দিয়ে দিব। তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন কেটে রাখা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব রসুনটা। এখন রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন ডালের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি ডালের মধ্যে রসুনটা দিয়ে দিতেছি, রসুন দিয়ে এখন ডালটা ভালোভাবে বাগার দিয়ে দিব। তো এখানে ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নিব। তার আগেই দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নিব। তো এখানে একটু নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নিতেছিলাম। আর এইদিকে আম্মুর মাছ কাটাও শেষ, তো এখানে আম্মু মাছগুলো ভালো করে ধুয়ে নিতেছে। এই মাছগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে, তো এখানে আম্মু অনেকটা সময় নিয়ে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতেছে। বারবার করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে আম্মু ভালো করে পরিষ্কার করে নিল। তো এখানে আম্মুর মাছ ধোয়াও শেষ। আর এইখানে বড় বড় পুঁটিগুলো আলাদা করে নিতেছিলাম, বড় পুঁটিগুলো ভাজি করব আর ছোটগুলো এভাবে রান্না করব শুকনো শুকনো করে চড়চড়ি। এই তো এখানে সব বড় বড় পুঁটিগুলো আলাদা করে নিলাম। তো এখানে গুঁড়া মশলাগুলো মাখিয়ে নিব, এগুলো যেহেতু বাজবো তার জন্য গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ যা কিছু লাগে সব দিয়ে দিব। সব কিছু দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে গিয়েছে, তো এখন আমি ভাজি করতে বসিয়ে দিব। তো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তো এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিব। ফ্রাই প্যানটা বসিয়ে তেল দিয়ে দিব। তেলটাও এখন গরম হয়ে আসছে, তো আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিতেছি, মাছগুলো ভালোভাবে দিয়ে দিলাম সবগুলো একসাথে। মাছটা দেওয়ার পর এখন পুঁটি মাছের তরকারিটা রান্না বসিয়ে দিব। তো এখানে পুঁটি মাছ রান্না করার জন্য সবকিছু রেডি করে নিতেছি। তো কড়াইতে প্রথমে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ, তারপরে দিব কাঁচামরিচ, তারপরে দিব গুঁড়া মশলা যা যা লাগে। তো এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা, তারপর দিব একটু তেলটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে হাতে মাখিয়ে নিব। মশলাটাও মাখানো হয়ে গিয়েছে, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছটা দেওয়ার পর আর একটু আমি হাতে মেখে নিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। তো পানিটা দেওয়ার পর এখন গ্যাসটা জ্বালিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। যেই মাছগুলো বাছতে দিয়েছিলাম ওই মাছগুলো এক পিষ্টে হয়ে গিয়েছে, তো এখন উল্টে দিব। এখন মাছটা ভালো করে আমি উল্টে দিতেছি। আর এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এই মাছগুলো ভাজা হওয়ার পর যেগুলো বাকি ছিল ওইগুলো সব দিয়ে দিব। তো এখানে আমি সবগুলো মাছ একে একে আবার দিয়ে দিতেছি। তো এই মাছগুলো দেওয়ার পর এখন এইগুলো হয়ে আসতেছে, তো আমি এইগুলো আবার উল্টে পাল্টে নামিয়ে নিব। তো এখানে আমি সবগুলো মাছ আবার নামিয়ে নিলাম। আর এইদিকে আমার মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এখানে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এই তো আজকে রান্না কমপ্লিট। তো আজকে রান্না করছি পুঁটি মাছের চচ্চড়ি, তার সাথে আছে ডাল আর আছে পুঁটি মাছের ভাজি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ।